চৈত্র সংক্রান্তির চড়ক গাজন শেষে বাঙালির প্রিয় পয়লা বৈশাখ আসে। 1850 সালে বাংলা নববর্ষের সূচনা এ বঙ্গদেশে। খাঁটি বাঙালি কবি ঈশ্বরগুপ্তের আন্তরিক প্রয়াসে জ্ঞানী গুণীজনের সাহিত্যধর্মী আড্ডা বৈঠকে সেকালে সভা জমে উঠত উৎকৃষ্ট প্রবন্ধ কবিতা পাঠে। সভা শেষে বাঙালি খাদ্যপদে সমৃদ্ধ মহাভোজ আয়োজনে বিন্দুমাত্র কৃপণতা ছিল না গুপ্ত কবির উদার মননে। ব্যবসায়ীরা সিদ্ধিদাতা ও লক্ষ্মী দেবীর পুজোর আয়োজন করেন এ পুণ্যাহে। কলাপাতা, আম্রশাখা, মঙ্গল ঘট, সিঁদুর স্বস্তিকের সমারোহে রীতি মেনে পুরানো ধার দেনা পরিশোধ করেন খরিদ্দারগণে। নবরূপে পয়লা বৈশাখে হালখাতার সূচনা করেন ব্যবসায়ী জনে। হাসি মুখে সেকালে দোকানিরা আপ্যায়ন করতেন খরিদ্দারে। ক্যালেন্ডারের সাথে দরবেশ, গজা ইত্যাদি মিষ্টান্ন ও নিমকির মোড়কের উপহারে নানান দোকানের সংগৃহীত মিষ্টান্ন সকলই লয়ে সায়ংকালে নিজধামে ফিরে আসতাম এক রাস ক্লান্তি নিয়ে। পরিবারের সবাই মিলে সেসব মিষ্টান্নে পেট পুজো সেরে অনাবিল আনন্দ ও প্রফুল্ল চিত্তে বরণ করতাম এ পুণ্য বাসরে। একালে রূপ বদল হয়েছে উৎসব উদযাপনে। প্রযুক্তির ব্যবহার ও বিপুল অর্থরাশি লগ্নির কল্যাণে। ইদানিং দেখি বদল হয়েছে নববর্ষের হালখাতার উপহারে। কেক, পেস্ট্রি, ফিশ ফ্রাই, সান্ধ্য স্ন্যাক্স ও ঠান্ডা পানীয়ে। এ সামাজিক উৎসব সেকালে জারিত ছিল নিখাদ বাঙালিয়ানার গৌরবে। একালে এই উৎসব পরিসর আলোকিত বিত্তশালীর বৈভবে। কৃত্রিম বাঙালিয়ানার বিনোদন চর্চা ও বাণিজ্যের তাগিদে বর্ষবরণ উৎসব আজ গালা ইভেন্টে বিবর্তিত হয়েছে বিজ্ঞাপনের দৌলতে। প্রকৃতির অমোঘ নিয়মে বদল এসেছে উৎসব উদযাপনে। আচারের নানা আঙ্গিকে ও অসন বসন ভূষণে নিষ্ঠা ভরে ঐতিহ্যপ্রেমী সব বাঙালি অঙ্গীকার করি এ পুণ্য বাসরে প্রাণপণে রক্ষিব বাঙালির বর্ষবরণের গৌরবময় আপন সংস্কৃতিরে।